আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে কোনো বিনোদনের জন্য আসিনি, এসেছি আমাদের অস্তিত্বের লড়াইয়ের কথা বলতে। আজ আমরা সবাই খুব চিন্তায় আছি, ভোট কাকে দিব, ইউডিএফকে নাকি কংগ্রেসকে। আপনারা তো দেখেছেন গত কয়েক বছরে আমাদের উপর কত ঝড় বয়ে গিয়েছে, কিভাবে আমাদের ঘরবাড়ি ভেঙে আমাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। হিন্দু মুসলিম ভেদাভেদ করে আমাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আর আজ শাসক দল বুক ফুলিয়ে বলছে তারা আবারও আসবে আমাদের এবং কঠিন শাস্তি দিবে। আসাউদ্দিন ঐশী এসে বদরুদ্দিন আজমল সাহেবকে বলেছেন মুসলমানের টাইগার। এটা শুনে আমাদের আবেগ কাজ করছে, কিন্তু একটা কথা ভেবে দেখুন, যদি আমাদের ভোটগুলো ইউডিএফ আর কংগ্রেসের মাঝে ভাগ হয়ে যায়, তবে ফায়দা কিন্তু তারাই লুটবে যারা আমাদের ঘরবাড়ি ভেঙেছে। আমাদের শত্রু একটাই, কিন্তু আমরা যদি দুই ভাগে ভাগ হয়ে যাই, তবে কি আমরা নিজেদের রক্ষা করতে পারবো? তাই আবেগ দিয়ে নয়, নিজের ঘর আর নিজের বাচ্চাদের ভবিষ্যতের চিন্তা মাথায় রেখে সিদ্ধান্ত নেন। আমাদের একটাই, আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা কি সে আবার ঘর হারানো দিনগুলো ফিরে পেতে চাই, নাকি একত্রিত হয়ে এই অন্যায়ের জবাব দেব? বন্ধুরা, আপনারা কি ভাবছেন কমেন্টে অবশ্যই জানান। তাই সময় থাকতেই চিন্তা করুন কাকে দিবেন ভোট। তাই 9 এপ্রিল চলে গেলে কিন্তু সে আর 9 এপ্রিল 5 বছরের আগে ঘুরে পাবার সম্ভাবনা নেই। আর একটা কথা মাথায় রাখবেন, যে আমাদেরকে এত শাস্তি দিল তাকে কেউ কিছু বলতে পারলো না। শুধু একজনই বাঘের বাচ্চা আসামে এসে বাঘের মতন গর্জন করে বলে গেল প্রতিবাদের, অন্যায়ের প্রতি। ভালো থাকবেন, খুদা হাফেজ।